এই গরমে এমন একটা তরকারি চাই যা পেটেও হালকা আর মনেও তৃপ্তি আনবে। ভাবুন তো, দুপুরের ভাতের সঙ্গে যদি একটা মজাদার ঝোল থাকে যা বেশি মশলাদার নয় কিন্তু খেতে অসাধারণ, তাহলে কেমন হয়? আর যদি তার মধ্যে গ্রাম্য রান্নার স্বাদ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি নিয়ে চলে এসেছি গরমের জন্য আদর্শ রেসিপি সজনে ডাঁটা আলু আর বড়ি দিয়ে নিরামিষ তরকারি। এই রেসিপিটা একদম সেরকম ঝটপট বানানো যায়, একবার খেলে মনে হবে যেন দিদার বাড়ির রান্নাঘরে পৌঁছে গেছি। এমনকি যারা সবজির নাম শুনে নাক ছিটকন তারাও এটা খেয়ে প্লেট চেটে ফেলবেন, কারণ স্বাদটা ঠিক সেই পুরানো দিনের যখন রান্নার আসল জাদু ছিল সাদামাটা উপকরণ। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন মজাদার রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ঝটপট রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য নিয়েছি কালো জিরে, যার গন্ধেই রান্নার পাসিং নম্বর বাড়ে, টমেটো যে ঝোলের মেজাজ ঠিক রাখে, ছোট ছোট দুটো আলু যাতে কাটতে বেশি কষ্ট না হয়, বড়ি যা না দিলে তরকারির চরিত্রই বদলে যাবে, আর আছে আদা কাঁচা লঙ্কা যারা স্বাদের আসল বাজি মারা প্লেয়ার, আর সবশেষে আসল নায়ক সজনে ডাঁটা, যে শুধু তরকারির স্বাদ বাড়ায় না, খাওয়ার পর দাঁতের এক্সারসাইজও করিয়ে দেয়। প্রথমেই আসল নায়ক সজনে ডাঁটাকে সাজগোজ করিয়ে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, কিন্তু এতেই কাজ শেষ নয়। এবার প্রতিটা টুকরোকে মাঝখান থেকে কেটে নিলাম, যেন রান্নার সময় মশলাটা ঠিকভাবে ঢুকে যায়। এখন একদম পারফেক্ট, ঝোলে সুন্দরভাবে মিশবে আর দাঁতের ব্যায়ামও হবে মেপে মেপে। এখন আলুর পালা। ছোট ছোট দুটো আলু নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম, যাতে ঝোলে ভালো করে মিশে যায় আর রান্নার সময় বেশি সময় নষ্ট না হয়। সবজিগুলো সুন্দর করে কেটে সাজিয়ে রেখেছি, একেবারে পারফেক্ট। টমেটো, পাতলা করে কাটা আলু, মেপে ভাঙা সজনে ডাঁটা, আর পাশে দাঁড়িয়ে আছে বড়ি। সব মিলিয়ে যেন এক প্লেট ভর্তি রঙিন আর্টওয়ার্ক। দেখতে ঠিক রান্নার আগে ফটো তোলার মতো হয়েছে। বলুন তো আপনাদের কেমন লাগছে? এবার আসল মশলার ম্যাজিক তৈরি করছি। একটা মিক্সিং জারে নিলাম 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। এই তিনজন মিলে কিন্তু রান্নায় সেই জমকালো একটা ফ্লেভার আনবে। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি, যেন একদম মিহি একটা পেস্ট তৈরি হয়। ঠিক যেন তরকারির সঙ্গে মিশে গিয়ে নিজের অস্তিত্ব লুকিয়ে ফেলবে, কিন্তু স্বাদে দারুণ ধামাকা দেবে। এবার রান্নার মঞ্চে এন্ট্রি নিল কড়াই। গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো তেলে পড়তেই ফুটতে শুরু করলো, ঠিক যেন স্বর্ণালী বল হয়ে উঠেছে। এখন একে সুন্দর করে ভেজে তুলবো, যাতে মুচমুচে হয়, কিন্তু বেশি ভাজবো না, যাতে কালো না হয়ে যায়। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার সেই মশলাদার সর্ষের তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। 1 চামচ কালো জিরে পড়তেই চনমনে শব্দে জানিয়ে দিল আমি ঠিকমতোই ভাজা হচ্ছি। এখন তেলটা একদম ফোড়নের সুবাসে ভরে গেছে। এরপর যোগ করলাম কেটে রাখা আলু, সঙ্গে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, যাতে রংটাও সুন্দর আসে আর স্বাদও জমে যায়। আলু একটু সোনালি রং ধরলেই বুঝে নিলাম এটা রেডি। এবার ঢুকলো আসল নায়ক সজনে ডাঁটা। আলুর সঙ্গে মিশে তেল আর মশলার গন্ধে একদম মাতিয়ে তুলেছে কড়াই। এবার এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, যেন মশলা ভালো করে গায়ে লেগে যায় আর ঝোলে গিয়ে যেন আলাদা স্বাদ ছড়িয়ে দেয়। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আসল মশলার পালা। আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট, আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিলাম কড়াইতে, সঙ্গে সঙ্গে এক অসাধারণ গন্ধ। এখন সবকিছু একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা ঠিকভাবে তেল ছাড়ছে। ধীরে ধীরে রং গাঢ় হচ্ছে আর ফ্লেভারও আরো গভীর হচ্ছে। সবকিছু যখন একদম পারফেক্ট কষানো হয়ে গেল, তখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, যাতে আলু সজনে ডাঁটা আর বাকি সবকিছু সুন্দরভাবে নরম হয়ে মশলার সঙ্গে একদম মিশে যায়। এখন শুধু অপেক্ষা। ঢাকনা খুলেই দেখলাম সজনে ডাঁটা আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ঝোলে মিশে গেছে। গন্ধে মন একেবারে আনন্দে ভরে গেল। এবার সময় ভেজে রাখা বড়ি দেওয়ার। সাবধানে ঝোলে দিয়ে দিলাম, যেন বেশি না ভিজে গলে না যায়, কিন্তু স্বাদটা পুরো ঝোলের সঙ্গে মিশে যায়। এখন এটাকে আরেকটু ফুটতে দেবো, যাতে সব উপকরণ ঠিকঠাক একসঙ্গে মিশে গিয়ে ঝোলের আসল স্বাদ বের হয়ে আসে। ঝোলটা একদম ভালোভাবে ফুটে উঠেছে আর সব উপকরণ একসঙ্গে মিশে গিয়ে তৈরি হয়েছে পারফেক্ট স্বাদ। এবার শেষবারের মতো ভালো করে নেড়ে নিলাম, যেন বড়ি সজনে ডাঁটা আলু সবকিছু সমানভাবে মিশে যায়। এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম, আর তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ রেসিপি। এখন শুধু একটা গরম ভাতের প্লেট চাই, আর সঙ্গে এই মজাদার ঝোল খেয়েই মন ভরে যাবে। চলুন পরিবেশন করি আর মজা নিয়ে খাই। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? এমনই আরো সহজ মজাদার আর ঘরোয়া রান্নার স্বাদ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।